মানে বাংলাদেশে এরকম খুব কম নদী পাওয়া যাবে যেটা নদী এবং বিল সংযুক্ত। কিছু এলাকা আছে, ধরেন আমরা ওই বিলের এলাকা যেগুলো আছে, অথবা মুন্সিগঞ্জের দিকে আমরা যদি যাই, সেখানে আমরা বিল অ্যাডজাসেন্ট টু রিভার আমরা পাই। পানি যখন ঢুকে তখন তারা বাঁধ খুলে দেয়, তখন পানি ঢুকার পর বন্ধ করে দেয়, আবার মাছকা ধরে ওই বিলে। সুতরাং হিউম্যান রাইটস অ্যাঙ্গেলে না দেখে কনজারভেশন অ্যাঙ্গেলেও যদি দেখি, তাহলে আমরা এই ওয়েটল্যান্ডগুলোকে কিন্তু বাঁচায় রাখতে পারি। এখন যখন ওরা বলে যে ময়লা নেমে আসে এই সিজনে, উপর থেকে যখন ফ্যাক্টরিজ ইফুয়েন্ট ট্রিটমেন্ট নেমে আসবে ইফুয়েন্টগুলো, তখন তারা এই চকে এবং এই বিলে পানি ঢোকা বন্ধ করে। অ্যান্থ্রোপোসেন্ট্রিক ডিজাস্টার মানে এনভায়রনমেন্টাল ডিজাস্টারও যে কীভাবে অ্যাডপ্ট করতে হয়, যে আমরা অ্যাডাপ্টেশন, এই অ্যাডাপ্টেশনের টেকনিকটাও কিন্তু আমরা ওদের মধ্যে পাইছি। এই নলেজগুলো আমরা আবার এগুলো আলোচনা করেছি। আমরা ওদের অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডিও করেছি। যেরকম আপনি যদি বুড়িগঙ্গা থেকে শুরু করে টঙ্গী পর্যন্ত যান, এখানে আপনি রাজবংশী পাবেন, সব ম্যাক্সিমাম মুসলমান পাবেন। এর উপরে যদি করাটা পর্যন্ত, মকশ পর্যন্ত গেলে আমরা এদেরকে পেয়েছি হচ্ছে এই বর্ম। এছাড়া কিছু মাতবর আছে, কিছু আবার বেদে যারা, তারা আবার কিন্তু হিন্দু না, তারা মুসলমান। শুধুমাত্র কাউন্দিয়া অঞ্চলের কিছু লোকজন ১ নম্বরের বাজারের কারণে তারা এখানে অল্টারনেট লাইভলিহুড পায়। বাকি কোথাও কোনো ধরনের অল্টারনেট লাইভলিহুড নাই, স্কুল নাই, ডে কেয়ার সেক্টর তো অনেক দূর কি বাদ। সুতরাং এই যে একটা, আমরা যেটাকে বলি এক ধরনের মার্জিনালাইজেশন সিটির ভিতরেই, এবং এই মার্জিনালাইজেশনটা হয়েছে কিন্তু ফ্যাপসের কারণে। প্রায় পেন করে বেড়িবাঁধের এই পার্টটাকে আমরা ধনী করছি, আর ওই পার্ট আবার এই ধনীদের পলিউশন দিয়ে আমরা ওই পার্টটাকে হচ্ছে কি আমরা মার্জিনালাইজ করছি, এবং তা সে শুধুমাত্র পলিউশনের কারণে পভার্টি লাইনে নিচে চলে গেছে। তো এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে তাহলে আমরা এগুলোকে আরবান এরিয়া, পেরি আরবান এরিয়া এবং এই সেমি আরবান এরিয়া যারা আমার ডেভেলপমেন্টের ক্যাজুয়ালিটিজের শিকার, অথচ আবার এটার সাথে আবার ইকোলজি, এনভায়রনমেন্ট, ক্লাইমেট জাস্টিস জড়িত, এগুলোকে আমরা পলিসিতে কীভাবে অ্যাডপ্ট করবো, সেগুলোর জন্য আসলে ইনক্লুড স্টাডিটা আপনাদের সামনে তুলে ধরা।